নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ছানা ও ছোলার ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো যারা একদম ছানা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা দেখলে অবশ্যই বারবার খেতে চাইবে। আর এই রেসিপিটি দেখার পর আপনারা মাছ মাংস খাওয়া একদম ছেড়ে দেবেন। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। তো চলুন শুরু করি আজকের আমার সুন্দর রেসিপি। তো দেখুন, প্রথমে একটা বড় বাটিতে আমি 500 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। তো ঘরে তৈরি ছানাটা ম্যাশ করে নিয়েছি। যেহেতু এই রান্নার মূল উপকরণ কিন্তু ছানা, আপনারা চাইলে পনিরও নিতে পারে, সেক্ষেত্রে পনিরটা একটু ম্যাশ করে নেবেন। তো এই 500 গ্রাম ছানার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দিচ্ছি 1 চামচ হোমমেড ভাজা মশলা, দিলাম 1 চামচ চাট মশলা, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর 4 থেকে 5টা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কুচি করে এবার দিয়ে দিলাম। এই সব কিছু ভালোভাবে এবার আমি হাত দিয়ে এরকমভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেবো যাতে সব মশলাগুলো ছানার মধ্যে ভালোভাবে মাখানো হয়ে যায়। তো আমার মাখানো রেডি। এরপর হাতের তালুতে একটু আমি তেল ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করে নেওয়ার পর এইখান থেকে ছানার মাখা ছানা থেকে ছোটো ছোটো করে এরকম করে বলের আকারে সেগুলো গড়ে নেব। এরকম করে গোল গোল করে আমি গোল করে নেবো প্রথমে, তারপর হাতের তালু দিয়ে এরকম শেপ করে, আপনারা যে চাইলে অন্যরকম শেপও করতে পারেন। এরকম বড়ার আকারে গোল গোল করে চপের মতো আমি গড়ে নেব। তো চলুন এক এক করে সব বলগুলো আমি ছানাগুলো এরকম করে গোল গোল করে বলের আকারে করে চপের মতো করে সুন্দর গোল গোল তৈরি করে নিই এক এক করে। তো ছানার বল প্রথমে একদম তৈরি হয়ে গেল। এরপর চলুন একটা ব্যাটার তৈরি করে নিই। ব্যাটারটা আমি ডালের করবো, বেসন দিয়ে করবো না। তার জন্য সারা রাত আমি 500 গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডাল মিহি করে পেস্ট করে নিয়েছি। সেই ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই ডাল বাটার মধ্যে দিলাম 1/2 টেবিল স্পুন কালো জিরে, 1/2 টেবিল স্পুন সর্ষে, 1 টেবিল স্পুন দিলাম রোস্টেড ভাজা মশলা, 1 টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো। তো এটা ভালো করে ব্যাটারটা আমি এবার ডালের সঙ্গে যে উপকরণগুলো দিলাম সব এবার ভালো করে মাখিয়ে নেব। সুন্দর একটা ব্যাটার তৈরি হবে। তো এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে যে ছানার বলগুলো করেছিলাম সেটাই আমি ভেজে ভাজবো। তো বেসন দিয়ে করবো না, ছোলার ডালের একটা কোটিং হবে। তো ভালো করে দেখুন, সেই জন্য ডালটা আমি আর একটু হাতের সাহায্যে, আমি চাইলে চামচের সাহায্যেও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আর এই রান্নার জন্য যেহেতু আমি এটা পুরো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তার জন্য যে উপকরণগুলো লাগবে, যে মশলা করার জন্য, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, আর 4টে কাজু বাদাম। তো চলুন কাজু বাদাম, লঙ্কা আর টমেটোর একটা মিহি পেস্ট আগে তৈরি করে নিই। তো দেখুন, এবার কড়াইয়ে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। যেহেতু একটু ডিপ ফ্রাই হবে, তাই ডিপ ফ্রাই হওয়ার মতনই তেল দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সে ছানার বলগুলো করে রেখেছিলাম সেগুলো এবার ওই ডালের ব্যাটারটা তৈরি করলাম সেগুলোর মধ্যে ডুবিয়ে এক এক করে সব ভেজে নেব। একসাথে সবগুলো দেবো না, যতটা লাগবে 3-4টে করে দিয়ে এক এক করে ভাজবো। তো এই পিঠটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে এক এক করে সব বলগুলো আমি ভেজে তুলে নেব। তো চলুন লাল করে সব বড়াগুলো আমি যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিই। বাকি বড়াগুলো এক এক করে আমি ভেজে তুলে নিচ্ছি। তো এবার বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আমার অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসাবে দিচ্ছি একটা তেজপাতা ভেঙে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলাটাই আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি তেলের মধ্যে। তো ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি মিহি পেস্ট করে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদামে, তো সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে এটা একটু ভাজা হয়ে যায়, তার মধ্যে এবার এক এক করে সব উপকরণগুলো, গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম,
দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। তো এই মশলাগুলো সব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই, যাতে মশলা থেকে গন্ধ না বেরোয়। তো একটু ভালো করে ভাজা হয়ে যাবে, 5 থেকে 10 মিনিটের মতো একটু ভেজে নিই। তো মশলা ভাজা হয়ে গেলে দেখবে মশলা থেকে আপনা আপনি তেল ছেড়ে দিয়েছে। তো আমারও দেখুন আপনা আপনি তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি 1 চামচ চিনি দিলাম, আর 1 চামচ স্বাদ মতো লবণ দিচ্ছি। এরপর আপনারা অত যদি চিনি খেতে না চান তাহলে আপনাদের স্বাদ মতনই চিনি দেবেন, আর স্বাদ মতন লবণ দিলাম। তারপর একটু নুন চিনিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া একটু ভাজা করে নিই। এরপর এই মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ফ্যাটানো টক দই এরপর এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। যখন দইটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নাহলে কিন্তু গরম আঁচে দিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দই দেওয়ার পর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো 1 কাপ মতন আমি এই মশলাটাতে জল দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটা অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তো এই জলটা দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নিই, জলটা দিয়ে একটু ফুটুক মশলাটা। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন অনেকটা আমার ফুটে গেছে, জল দিয়ে দেওয়ার পর জলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা একটু রোস্ট করেছিলাম, সেগুলো হাতের সাহায্যে ম্যাশ করে থেকে কাসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো এরপর এই মশলাটা অনেকটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দেবো 1 টেবিল স্পুন মতো ঘি আর গরম মশলা দিলে নিরামিষ রান্নার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো আমি এই রান্নাটা একটু ঝোলঝোলই রাখছি। তো গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এক করে ছানার বলাগুলো করে রেখেছিলাম সেগুলো এক করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে কোনো নিরামিষ দিনে করে একবার খেতে পারেন, অসম্ভব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে খেতে। আর আপনারা যদি একবার আমার ছানার ডালনা খেতে চান তো আমার চ্যানেলে আছে, রেসিপিটা আপনারা একবার দেখে নেবেন। আর এই রেসিপিটাও কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়, দারুণ লাগে খেতে। তো দেখুন সবগুলো দিয়ে দেওয়ার পর একটু জল নাড়াচাড়া করে নিলাম যাতে ঝোলটা ঢুকে যায় ভালোভাবে। দেখতে কত লোভনীয় লাগছে, না খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো চলুন, আমার রান্না তো আজকে রেডি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার রেসিপি কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।